নমস্কার বন্ধুরা। আহ, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমার ঠিকানা বলি বারাসাত, বামনগাছি, দীঘা মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। যারা ঠিকানা যোগাযোগ করতে চাইছেন, তো এটা দীঘা মোড়, বামনগাছি। বারাসাতে পরের স্টপেজ হচ্ছে রেল স্টেশন হচ্ছে বামনগাছি, সেখানে নেমেও আসতে পারেন যারা যোগাযোগ করছেন। যাই বা অনলাইনে অফলাইনে দুটো নিতে পারেন। আপনার অনলাইন অফলাইন দুটোতেই আমার যোগাযোগের ব্যবস্থা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা নিয়ে আজকে একটা পাঠ করি। অনেকে আমরা যেটা করি, অনেক সময় আমরা একটু আগে থেকে করি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে করি। অনেক সময় মাটির মিডিয়াতে আমরা গাছ করে নিই, করে আমি পরবর্তীকালে বর্ষা থেকে আগে আগে আমরা সেটা ঘ্যাস মিডিয়া ট্রান্সফার করে নিই, তা আজকে দেখাই ঘ্যাস মিডিয়া ট্রান্সফার করে নিই। এবং মার্চ এপ্রিলে গাছ বসালে কি কি সুবিধা অসুবিধা আছে সেটাও দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই একটা 6 ইঞ্চি গাছ, এটা আমি 8 ইঞ্চিতে ট্রান্সফার করে, এটা মাটির মিডিয়া আছে, তাহলে আমি এই জুন পড়ে গেছে, আমি এই গাছটাকে আমি একটা ঘ্যাস মিডিয়ায় ট্রান্সফার করে নেবো। কিভাবে ট্রান্সফার করবো আমি দেখাচ্ছি। দেখো, এইটা এই গাছটা তুললাম। আমি এর সুবিধা অসুবিধা বলি, যেটা হলে অসুবিধা হবে সেটা বলে দিই। শেকড় দেখো, আপনাদের এইটা আমি তুলে ফেললাম। এবার দেখুন, এই আগে করলে যেটা হয়, এই নিচ থেকে অনেক শাখার বেরোয়, শাখাগুলোকে নষ্ট করে ফেলতে হবে। আগে বসালে এইটা এটা দেখা দেয়, আমরা এই শাখাগুলোকে আমি নষ্ট করে ফেললাম। আগে গাছ বসলে শাখার আসবে, এবার দেখো একদম পুরো ন্যাকেট হলো। এই গাছকে আপনি একদম পুরো ঘ্যাস মিডিয়ে বসুন, গাছ মরবে না, কিচ্ছু হবে না। এই দেখো, এই ন্যাকেট করলাম, ন্যাকেট করে শেকড়ে দেখেছেন শেকড়টা কেমন হয়েছে না হয়েছে। এবার আমি আমরা আগে বলেছিলাম যে আমি গাছ সবসময় আস্তে আস্তে নিচু করি। এবার দেখুন, সঞ্জয় ছিল এখান থেকে, এটা কিন্তু এখনো 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। আস্তে করে আমি এটাকে আরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ডাউন করে দেবো। গাছটাও বেটে হয়ে গেল, গাছটা দেখুন টবের উপরে কি সুন্দর খেলে যাবে। এবার দেখুন, ঠিক আছে। এবার দেখুন, এই দেখুন কতটা থাকলো, এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা থাকলো। এরপরে একটুখানি চাপা দেবো, ওই গোড়া দেখা যাবে 10 ইঞ্চিতে গিয়ে। এটা 8 ইঞ্চি টবে ট্রান্সফার করলাম, 6 থেকে 8-এ ট্রান্সফার করলাম। তাহলে এই গাছটা এই যে ট্রান্সফার করলাম, এই গাছটা কি করবেন, এরকম যারা ট্রান্সফার করছেন ধুয়ে করবেন। আর যারা ধোবেন না তারা ওপর দিতেই পারেন, একদম ওই 6 থেকে 8-এ টবে ঢুকিয়ে দেবেন, ধুতে হবে না, শুধু খুলবেন, ট্রান্সফার করবেন। যারা ধোবেন না তারা কিন্তু একবার 1200 একবার হিমি অ্যাসিড দেওয়ার পর থেকে খাওয়া চালু করে দেবেন। আর যারা ধুয়ে ফেলবেন, এরকম ধুয়ে গাছটা করবেন, এই গাছটা ধুয়েছি, এই গাছটা কিন্তু আমি 7-8 দিন কিচ্ছু করবো না। সেটা হচ্ছে, প্রথমে একদিন হিমিক অ্যাসিড দেবো, প্রথম জলটাই দেবো হিমিক অ্যাসিডের জল, পরে দেবো 1200 3 দিন পর জলটা দেবো। এবার হিমিক অ্যাসিড দেবো না, 1200 প্রতি সপ্তাহে একবার করে দেবো। গাছকে চান করিয়ে দেবো, 2বার করে 3বার করে চান করিয়ে দেবো। সন্ধ্যের পর চান করাবেন না, সন্ধ্যের আগে চান করাবেন না, 3টের মধ্যে চান করিয়ে নেবেন। সন্ধ্যের পর
চান করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা পম্পমের ক্ষেত্রে জলটাকে ধরে রেখে গায়ে, সেটা পরবর্তীকালে ফাঙ্গাস নেয়। চন্দ্রমল্লিকা যা করাবেন দিনের আলোয় করাবেন, সকালবেলা চান করে জল দেবেন, দুপুরে পারলে একবার করবেন, বিকেলে 3টের মধ্যে বা 4টের মধ্যে করে নেবেন, সন্ধ্যের আগে করবেন না চন্দ্রমল্লিকাকে। এবং আপনি আরেকটা জিনিস করতে পারেন, রাত্রিবেলায় যে দাদা বিষ তেল দেন, হ্যাঁ রাত্রিবেলায় বিষ তেল দিতেই পারে, পানি দিতে পারে, সেখানে কিন্তু যেহেতু জলের সঙ্গে মেডিসিন থাকছে, কার্যকারিতা থাকবে, শুধু জলটা করবেন, ঠিক আছে, শুধু জলটা করবেন না, যেহেতু মেডিসিন থাকে তাতে ওতে ওতে কিন্তু ওই ফাঙ্গাসের এই ইনফেকশনটা আসে না। আর যারা বিষ তেল দিচ্ছেন তাদের পারলে আপনার বিষ তেলের সঙ্গে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেন, কার্যকারিতা বেড়ে যায়। আমি এইটা নিয়ে একটা ভিডিও করে দেবো, কারণ প্রত্যেকটা পার্ট আলাদা করে না দিলে ভালো। যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাতে আপনাদের কোনো না কোনো কাজে লেগে যাবে। এবার দেখুন এই গাছটা আমি এইভাবে বসিয়ে দিলাম, এবার এই গাছটা দেখুন আগছালো আছে, এই নিচে একটা ডাল, তারপর একটা ডাল, তারপর উপরের ডাল, এরকম এরকম হয়ে গেছে। তো এই গাছটা আমি কাটিং করে নেবো, তাহলে ভালো হবে, সুন্দর হবে। তা কাটিং করব কি করে আমি দেখাচ্ছি। যে হ্যাঁ, একটা কথা, আমি এক্ষুনি করছি বলে আপনারা করবেন না, এটা কিন্তু আমি এই গাছটা এক্ষুনি বসালাম তাই বলে আপনি করবেন না, এটা কিন্তু পরে করবেন, আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই গাছটা এত বড়, তো এই ডালটা এখান থেকে কাটলাম, গাছটাকে বেটে হচ্ছে দেখুন। এটা আপনার চোখের দেখা, আর ডালটা কিভাবে কাটবেন সেটা করবেন। এবার দেখুন এটা সমান হলো, আমি এই ডালটা কাটবো না, এই ডালটা কাটবোই না, এই ডালটা পরের স্টেপে যখন এর পরে পিঞ্চিংটা করবো তখন সেখানে গিয়ে কাটবো, ততক্ষণে ওর উপরে উঠে যাবে। আচ্ছা, নিচে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আচ্ছা, কিছু মানে যে ডালের পাতা হবে না, এরকম যে ডাল বুঝতে পারেন সেই ডালটাকে ভেঙে দেবেন, এরকম পরিষ্কার। এই দেখুন আমি একটা ভাজা ডাল দেখাচ্ছি, মানে এই ডালটা ডাল বেরোবে না, ঠিক এইরকম ডাল যদি দেখেন যে গ্রোথ নেই, মাথা নেই, টাকাটা বেরোচ্ছে না, এরকম ডাল ফেলে দেবেন, এই খাবার খাবে কিন্তু কোনো কাজে দেবে না। তাহলে এটা কিন্তু একটা বিষয়, এরকম ডালকে আপনাকে ফেলতে হবে, দেখতে হবে। চন্দ্রমল্লিকা দাদা এরকম কাজ এত, হ্যাঁ চন্দ্রমল্লিকা করতে গেলে একটু একটু তো সময় নষ্ট করতে হবে। এরকম এইরকম ডাল আমি ফেলে দিলাম, দরকার নেই। এরকম 2-4টে ডাল চলে গেলে কিছু না, যেটা ভালো উপরে হবে সেটাই যত ভালো হবে, তাতে আপনাকে রিকভারি যা করে দেবে, তাতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এরকম এইসব ডাল কিন্তু আপনারা ফেলে দেবেন সুন্দর করে গুছিয়ে, এরকম। এই দেখুন আমি আটটা ফেলা ফেললাম, এই ডালগুলো দেখতে হবে, এগুলো আপনাকে নিজে বুঝতে হবে, আমি তো দেখিয়ে দিচ্ছি, এটা পথ দেখাই, এটা কিন্তু আপনাকে করতে হবে। এইবার এই 8 ইঞ্চি টবের ক্ষেত্রে, 6 থেকে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে কিন্তু আপনাকে ঘ্যাঁসের গাছকে প্রতিদিনই আপনাকে খাবার দিতে হবে, প্রতিদিনই কিন্তু খাবার দেবেন। 1 সপ্তাহ হচ্ছে 1200 আপনাকে সপ্তাহে 1 দিন করে দিয়ে যেতে হবে। আর কি দেবেন, খোলের জল দেবেন, ডিএপি মিশিয়ে, ডিএপি দেবেন 50 গ্রাম খোল, 50 গ্রাম ডিএপি, 10 লিটার জল, এটা মিশিয়ে গাছকে 1 দিন করে খাবার দিন, ঠিক আছে। আর এমনি কি করবেন, 15-15 ভিজিয়ে রাখবেন, 1 দিন ভিজিয়ে রাখবেন, 15-15 দেবেন, 10 গ্রাম এই লিটার পিছু 2 থেকে 3 গ্রাম দানা ডিএপি আমরা দিয়ে যাবেন। এটা কিন্তু 6 থেকে 8 ইঞ্চি গাছের ক্ষেত্রে। তাহলে 1 দিন হচ্ছে 1200 হলো, 1 দিন হচ্ছে ডিএপি মিশিয়ে খোলের জল হলো, আর 1 দিন হচ্ছে আপনার 15-15-15, এটা হলো এনপিকে 15-15-15। এটা আপনাদের তাহলে আপনাদের 3 দিন এখানে হয়ে গেল। আরেকটা কি হলো, আরেকটা জল পড়বে, সেটা হচ্ছে কোনো সপ্তাহে হিউমিক অ্যাসিডে জল পড়বে, কোনো সপ্তাহে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সাল। হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে। তাহলে এবারে ম্যাগনেসিয়াম সালফেট আর হিউমিক অ্যাসিড হচ্ছে 15 দিন অন্তর। তাহলে আপনার গাছের ক্ষেত্রে কি হলো, কোনো সপ্তাহে হিউমিক অ্যাসিড পড়লো, কোনো সপ্তাহে ম্যাগনেসিয়াম সালফেট পড়লো, তাহলে আপনার কত 3 নাকি 4 দিন আপনার হয়ে গেল, 4 দিন হয়ে গেল। আর 2 দিন আপনি একটা করবেন
একদিন করবেন আপনারা ন্যানো ইউরিয়া। ন্যানো ইউরিয়া একদিন স্প্রে করবেন 3 ml 1 লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন। ন্যানো ইউরিয়া একদিন পড়লো, তাহলে আর কি হলো, কোনো সপ্তাহে বিষ তেল পড়লো গাছের পাতায়, আবার গাছের পাতায় একদিন ফাঙ্গিসাইড পড়লো। যারা বিষ তেল ফাঙ্গিসাইড আলাদা করে দিতে হবে না, দরকার নেই। ফাঙ্গিসাইড কি করবেন, যখন বিষ তেল দেবেন তখন তার সঙ্গে 1/2 গ্রাম করে ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। 1/2 গ্রাম বেশি দিয়ে আমরা বিষ তেলের সঙ্গে স্প্রে করতে হবে, খুব ভালো কাজ করবে, কারো কাজ করবে, গাছেরও ভালো হবে। এইবার 8 ইঞ্চির ক্ষেত্রে কিন্তু আপনি আবার খাওয়াটা পাল্টে যাবেন। 8 ইঞ্চের ক্ষেত্রে আপনার যা দিচ্ছেন এটা দেবেন। 8 ইঞ্চের ক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে আপনারা 15 দিচ্ছেন, এর সঙ্গে আপনাকে 10-26-26 ব্যবহার করবেন। 10-26-26 ব্যবহার করবেন। মাঝে মাঝে 15 দিন অন্তর ক্যালসিয়াম নাইট্রেট 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছকে গোড়ায় দেবেন, ক্যালসিয়াম নাইট্রেট। আর কি করবেন, 0-0-50 বা লাল পটাশ, দুটোর মধ্যে যেটা হবে। যদি 0-0-50 দেন তাহলে 15 দিনে একবার গাছকে চান করিয়ে দেবেন, 2 গ্রাম দিয়ে, 1 গ্রাম থেকে 2 গ্রাম দিয়ে চান করিয়ে দেবেন। আর যদি লাল পটাশ দেন জলে গুলে, ওই লিটারে 4 থেকে 5 গ্রাম জলে গুলে আপনি গোড়ায় দিতে পারেন। আর একটা জিনিস যেটা করবেন, মাসে একবার 6 থেকে 8 ইঞ্চির গাছের ক্ষেত্রে বোরন স্প্রে করবেন। বোরন 20 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে বোরন স্প্রে করবেন। কেন বলছি বোরন, এবার আপনি বলছেন তো আপনি আর বোরনের কথা বলছেন, অন্য কেউ তো বলিনি, এটা ঠিক কথা। সে বিভিন্ন লোক বিভিন্ন মতে করে। এই পাতাটা ছিঁড়বেন, এই পাতাটা ছিঁড়লে দেখবেন গন্ধ আছে, এর ভালো গন্ধ আছে, উগ্র গন্ধ আছে। এর ফুকে দেখবেন যে গাছে পাতাতে এরকম গন্ধযুক্ত হয়, তার বোরনের অভাব হয়। বোরন খুব মাটি থেকে সে নেয়। বোরনের অভাবে কিন্তু গাছ ব্যালেন্স হারিয়ে ফেলবে, ফুলের ব্যালেন্স হারিয়ে, ফুল ট্যাড়া ব্যাকা হয়ে যাবে, বোরনের অভাবে। মানে গাছ তো ফুল দেয় এর বীজ হওয়ার জন্য, এর বীজ হয়, আমরা সেটা রাখি না, সারা কথা, কিন্তু বীজ হয়, কিন্তু মিক্সিং হয়ে যাবে রাখি না, কিন্তু বীজ হয়। তা বীজ তো উৎপাদন করবে, সে ফুল থেকে বীজ উৎপন্ন করবে, তার তো নেচার। সেহেতু আপনারা বোরন স্প্রে করবেন। আর কি করবেন, 6 থেকে 8 ইঞ্চি গাছে লিখে নিন, বারবার করে বলছি, মনে থাকে না, আমারও মনে থাকে না। সেটা হচ্ছে 15 দিনে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়ার, যে কোনো সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট 2 রকম আছে, একটা হচ্ছে গাছে স্প্রে করা যায় মোমোমিন, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আবার এগ্রোমিন সয়েল প্লাস আছে, গাছে গোড়ায় দেওয়া যায়। আপনি গোড়াও দিতে পারেন, এগ্রোমিন সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে গোড়ায় দিতে পারেন। আর যদি বলেন আমি স্প্রে করে দেবো, তাহলে গাছের পাতায় দিতে পারেন, সেটা সপ্তাহে 15 দিনে একদিন। তাহলে কি হবে, গাছের পাতা হলুদ হবে না, পাতের সিল দেখা দেবে না, ক্লোরোফিল অভাব হবে না। এই ব্যালেন্সটা কিন্তু করতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে মাসে একবার আপনাকে মিরাকোলেন স্প্রে করতে, 1.5 ml দিয়ে। এটা করলে আপনারা দেখবেন গাছের বৃদ্ধি। আর সর্বোপরি যেটা হচ্ছে, চন্দ্রমল্লিকা করতে গেলে, ভালো গাছ করতে গেলে আপনাকে এরকম লাইটের প্রয়োজন হবে। রাত্রি 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা-10টা অব্দি লাইট জ্বালিয়ে রাখতে হবে, গাছের উপরে আলো করে রাখতে হবে। কৃত্রিম তাকে ঘুমোতে দিতে হবে না। চন্দ্রমল্লিকা ভালো গাছ করতে গেলে লাইটের একটা প্রয়োজন আছে। জায়েন্টের ক্ষেত্রে আর বেশি, চন্দ্রমল্লিকা পম্পমের ক্ষেত্রে লাইটের একটা প্রয়োজন আছে, ভালো হয়। আপনি লাইট না দিয়েও করতে পারেন, লাইট দিয়েও করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। লাইট দিলে ভালো হবে, গাছটা বেশি গ্রোথ করানো যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তা এবার অনেকে বললে, দাদা আপনি যা লিস্ট পড়লেন তাতে তো মাথা খারাপ। হ্যাঁ, মানে অরিজিনালি ভালো গাছ করতে গেলে এটা হয়। কেউ বলে কেউ বলে না, আমি বলে ফেলছি আমার দোষ, সোজা কথা। কিন্তু আমি যেটা করি সেটাই বলি, মিথ্যাচার করে লাভ নেই। আর্ধেক বলবো না। এটা করে গাছ ভালো করতে গেলে আপনাকে এতগুলো সিস্টেম, এগুলো আপনি ব্যবহার করতে পারেন না করতে পারেন, আপনার বিষয়। এবার সেখানে আমি মতামত কিছু দেবো না, সেটা আপনার বিষয়। কিন্তু গাছ ভালো করতে গেলে আপনাকে
একদম এই সিস্টেমেটিক কিছু কাজ করতে হবে, তবেই এত ভালো একটা গাছ করবেন। আপনি এই গাছটা যদি 1000 উপর ফুল নিতে চান, তাহলে আপনাকে কিন্তু একটা সিস্টেমেটিক কিছু চলতে হবে। এটা 200-400-500 হয়ে ছেড়ে গেল, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি বেশি ফুল, এই গাছটা যখন 12 ইঞ্চিতে উঠবে তখন এই জায়গায় যাবে, তা সেই জায়গায় যেতে গেলে তাকে তো সেই পরিষেবা দিতে হবে। এটা ভেবে কাজ করুন, বুদ্ধি করে কাজ করুন, জেনে কাজ করুন, না জেনে করবেন না। আমি বলেছি বলে অন্ধের মতো করবেন তা নয়। আমি যে কথাগুলো বললাম তার কার্যকারিতা অথেন্টিক কতটা আছে ভেবে চিনতে নিয়ে অ্যাপ্লাই করবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আমি তো আপনাদের বলে দিলাম, আপনার কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেটা আপনাদের বিষয়। তো এটা মনে করে আপনারা কাজ করুন। তাহলে নমস্কার, এইটা ভালো থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।